আমাদের আজকের চিফ গেস্ট শ্রী বিভু গোয়েল IAS ইসলামপুর SD। Drunk or sober, is it true that you love me? ট্রফি এবং বিনয় সরণ মেমোরিয়াল রানার্স আপ নকআউট টুর্নামেন্ট 2015 পল্লী নবীন সংঘ এবং তার সাথে তীব্রভাবে মাঠে বদলে যায় প্রশিক্ষা নেতাজি পল্লী। আর আজ ফাইনাল খেলার মুখোমুখি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে AS SDO ইসলামপুর সাব ডিভিশন। এছাড়া রয়েছে স্পেশাল গেস্ট শ্রী তিওয়ারি ITA ক্ষমা করবেন WBC এর এক্সিকিউটিভ ভিডিও ইসলামপুর ব্লক। এছাড়া রয়েছে শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় চেয়ারম্যান মহাশয়, প্রধান শিক্ষক মিলনপল্লী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী রঞ্জন মিশ্র। এছাড়া রয়েছে জুলফিকার আলম মহাশয়। সাউন্ডটা ঠিক কর না ভাই, কি মাইকের সাউন্ডটা তো ঠিক কর না। এই রবীন্দ্রসঙ্গীত বাজে, রবীন্দ্রসঙ্গীত বাজে। ক্লাবের জাতীয় পতাকা, ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের আমাদের এবছরের ফাইনাল অর্থাৎ নিবারণ চন্দ্রমণ্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিনয় সোরেন মেমোরিয়াল রানার্স আপ নকআউট টুর্নামেন্ট 2015 শুভ সূচনা করছে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় আমাদের ক্লাব সভাপতি শ্রদ্ধেয় শ্রী রামদাস মণ্ডল মহাশয়। আমরা জোরে করতালি দিয়ে আমাদের ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের বিশেষ অতিথি এবং
11 স্টারের পক্ষ থেকে সবাইকে আহ্বান করছি মিলনপল্লী নবীন সংঘ এবং তার সাথে তীব্র নবীন সংঘ এবং তার সাথে তীব্র হয়ে মাঠে পর্যন্ত যায় প্রশিক্ষা এদেরকে বললি এবার আবার নৃত্য পরিবেশনায় আলিয়া নৃত্য একাডেমি দর্শক আরেকটি নাচ তারপরে আমাদের আজকে চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার মুখোমুখি যে সমস্ত দুটো ক্লাব রয়েছে মিলনপল্লী নবীন সংঘ এবং তার সাথে আমাদের স্কুলের পাশে লাইন করে দাঁড়িয়ে যাবেন। নজর চলি যায় বারে বারে রামকে মন যায়
চোখে মরম লাগে যায় মনে 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 তোকে ময়ও ভালো পাই মনে মনে তোকার পানিয়ালা গলি গলি পানি বিদায় যায় তোর প্রেমের পিয়াসে মোর জীবন শুকাই যায় মোর দিলকে প্রভু তুমি করে দিবি নাই নাই পালে তোকে মুখ মরে যাব পানিয়ালা গলি গলি পানি বিদায় যায় তোর প্রেমের পিয়াসে মোর জীবন শুকাই যায় ডালে ডালে শুনি তুলির কুহু কুহু গান মোর নিন্দ উড়ি যায় জাগি সারা রাত সপনামে রাহে মই তোকে দেখা পাই মোর জীবন সাথী তুমি হবি ডালে ডালে শুনি তুলির কুহু কুহু গান মোর নিন্দ উড়ি যায় জাগি সারা রাত সপনামে রাহে মই তোকে দেখা পাই মোর জীবন সাথী তুমি হবি ওখো সিঁড়ি শেষ নিচে চাই গাছ মোর বৈরাম তুলিছে কাঁচা কাঁচা পাত বারে বারে বৈরাম দিলে নজর চলি যায় বারে বারে বৈরামকে মোর দেখলে মন যায় বারে বারে বৈরাম বারে বারে বৈরাম বারে বারে বৈরাম চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স আপ ট্রফি এছাড়া রয়েছে আমাদের সম্পূর্ণ ট্রফি দিয়ে আমাদের মার্চ মাস শুরু হয়েছে। দর্শকদের বলছি আমরা জোরে করতালি দিয়ে আমাদের মার্চ মাস শুরু করে দর্শকদের বলছি আমরা জোরে করতালি দিয়ে মিলনপল্লী স্টারের সার্বিক উন্নতি গল্পে এবছর আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি আর দ্বিতীয় বর্ষপূর্তিতে চলছে আমাদের মিলনপল্লী স্টার। আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান। আর সেই সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি দর্শকদের যে যারা দেয়ালের উপরে উঠে আছেন অথবা ছাদের উপরে বসে আছেন তারা নিচে নেমে খুব আরামদায়কভাবে খেলা দেখার খেলা উপভোগ করার সুযোগ নিন। আমরা চাই না এই সুন্দর আনন্দ মুখরিত মুহূর্তে কোনো অঘটন ঘটে যাক, তাই দর্শক মণ্ডলীর কাছে আমাদের আবেদন আপনারা হাততালি দিয়ে উষ্ণ করতালি দিয়ে 11 স্টারের যে প্রচেষ্টা তাকে স্বাগত জানাবেন। গোটা মাঠকে আমরা আহ্বান জানাচ্ছি এই উষ্ণ করতালি দেব। খেলার ভালোবাসাকে আমাদের বুকে আঁকড়ে রেখে আজকে আমাদের মিলনপল্লী স্টারের এই প্রয়াস আর এই প্রয়াসকে যারা মধ্যে দিয়ে সাফল্য করেছেন সকল মিলনপল্লীকে আপনাদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এছাড়া যে সমস্ত দর্শকরা আমাদের উপস্থিত রয়েছেন তারা জোর করতালি দিয়ে আমাদের মিলনপল্লী স্টারে আমরা স্বাগত করছি আমরা গভীর আশা করছি। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা মিলনপল্লী আদিবাসী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এবং মিলনপল্লী 11 স্টার্সের পরিচালনায় ইসলামপুর এর এক ঐতিহ্যপূর্ণ খেলায় পরিণত হয়েছে 11 স্টারের এই মাঠের মাঝখানে যারা আছেন তাদের অনুরোধ করব, বিশেষ করে দর্শকরা যদি মাঠের মাঝখানে ঢুকে থেকে থাকেন আপনারা অনুগ্রহ করে মাঠের বাইরে চলে যাবেন।
সকল ট্রফিগুলো নিয়ে আমাদের ভলেন্টিয়ার্স এবং ক্লাব আমাদের 11 স্টার্সের সদস্যরা মার্চ পাস্ট করে এলো। এবারে আমরা অনুরোধ করছি যে আমাদের তাদেরকে সিগন্যাল জানানোর জন্য আমরা বলবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে, সেই সঙ্গে মার্চ পাস্ট শেষ হলো। এবারে আমরা সংবর্ধিত করব আজকের অনুষ্ঠানে যারা আমাদের অভ্যাগত অতিথি রয়েছেন তার জন্য জোরে হাততালি। আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সম্মাননীয় শ্রী রামদাস মণ্ডল মহাশয়। তাকে ব্যাচ পরিধান করিয়ে দিচ্ছে কঙ্কনা। কঙ্কনাকে ব্যাচ পরিধান করানোর জন্য বলছি। সম্মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষানুরা কি অনুষ্ঠান চলছে, তার মধ্যে দিয়ে আমরা চলছে এবার আমাদের যে সমস্ত পর্বের জন্য আমরা মাঠের মধ্যে আমাদের বসছি, আমাদের মধ্যে যে সমস্ত দাদা একটু পিছন দিকে
হ্যান্ডশেক চলছে মাঠের ভিতরে আমাদের পরিচয় পর্ব। এবার পরিচয় পর্বে সকলকে আমরা অনেক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বিলনপল্লী এলএম স্টারের পক্ষ থেকে। আমাদের বিদ্যুৎ বিভ্রাটের আমরা বিলনপল্লী এলএম স্টারের পক্ষ থেকে আজকে খেলার জাতীয় সঙ্গীত শুরু করছি। আমরা যে সমস্ত দর্শকরা আমাদের মাঠের চারিদিকে বসে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সকলকে বলছি আমরা সকলে উঠে দাঁড়িয়ে একসাথে আজকে সঙ্গীত আমরা সকলে মিলে একসাথে আমাদের জাতীয় সঙ্গীত। ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल যমুনা গঙ্গা উজ্জ্বল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাঘে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সকলকে জোরে জোরে করে দেবেন। আমরা ভারতবাসী, আমরা আজ আমরা ভারতবাসী এবং আমাদের অনেক ধন্যবাদ। আমরা চাই যে সকল স্বাধীনতা সংগ্রাম আমরা মিলনপল্লী এলএম স্টার আয়োজিত নিবারণ চন্দ্র মণ্ডল মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিনয় সোরেন মেমোরিয়াল রানার্স আপ নকআউট ফুটবল টুর্নামেন্ট 2015-তে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী সমস্ত খেলা করব এবং টুর্নামেন্টের সমস্ত নিয়ম মানতে বদ্ধপরিকর থাকবো। আমরা খেলা শুরু করবো। রেফারিদের উদ্দেশ্যে বলছি আমরা কাউন্টডাউন শুরু করবো। কাউন্টডাউনের মধ্য দিয়ে রেফারির বাঁশি পড়বে, তারপরে আজকে আমাদের খেলার শুভ। উপস্থিত দর্শকদের ভাষ্যকার আমি সম্রাট এবং সমীরের পক্ষ থেকে নমস্কার। শুরু হতে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করছেন। একসাথে হবে 6 5 4 3 2 1 গো। শুরু হয়ে গেল খেলা। আজকের ম্যাচ পরিচালনা করছেন, বাঁশি বাজাচ্ছেন রাজেশ চৌধুরী, সঙ্গে লাইনম্যানের দায়িত্বে রয়েছেন বিশ্বজিৎ সরকার ও শিলমোহর টুডু। চতুর্থ রেফারির দায়িত্বে রয়েছে নবরত্ন সরকার। সাদা লাল জার্সি পরে খেলছেন নেতাজি পল্লী প্রশিক্ষা নেতাজি পল্লী ও হলুদ রঙের জার্সি পরে খেলছেন প্রশিক্ষা নেতাজি পল্লী ও হলুদ রঙের জার্সি পরে খেলছে মিলনপল্লী নবীন সংঘ। বাচ্চাটাকে সামনে রেখো না, বাচ্চাটাকে কেন সামনে আটকাতে পারবো? বল বাচ্চাটাকে সামনে, যার বাচ্চা সে দিয়ে গেছে আমার কাছে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অনেকটা নাইজেরিয়ান খেলোয়াড়দের যেমন হয় সেটা দেখতে সুন্দর, বলটি থ্রু বাড়িয়েছিলেন, তার সুযোগ ছিল কিন্তু সেখান থেকে। আজকের এই চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় আমাদের ধারাভাষ্য রয়েছেন খুব সুন্দর, তিনি ধারাভাষ্যর পরিচয়, তিনি আমাদের ইসলামপুরের প্রতিটি খেলায় তিনি ভুল পাস হয়ে গেল, সেখান থেকে মিলনপল্লীর কেড়ে নিয়েছেন, সেখান থেকে
মিলনপল্লী নবীন সংঘ খেলোয়াড়রা আবার পেয়েছেন সেই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে একাই তিনি বল দিয়ে ঢুকছেন, দেখা যাক থ্রু দেওয়ার চেষ্টা 11 নম্বর খেলোয়াড়কে, কিন্তু ভুল পাস হয়ে গেল। বল নিজেদের দখলে যদিও রেখেছেন নেতাজি পল্লী। সেখানে দেখা যাক কি আর লম্বা সেন্টার, কিন্তু কোথায় সেন্টার করলেন সেখানে কোনো সহযোগিতা খেলা না থাকায় ওখান থেকে রাইট ব্যাক। নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা শট, কিন্তু লক্ষ্যবস্তু অনেকটা দূর দিয়ে চলে গেল। কান, তাই তো বিপ্লব? হ্যাঁ, ঠিক সেই অলিভার কান, তিনি জার্মানির গোলকিপার অলিভার কানকে অনেক লক্ষ্য করেন। নেতাজি পল্লীর অঞ্চলে খেলা চলছে, সেখান থেকে সহযোগী 9 নম্বর খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা বিকাশ রায়কে। বিকাশ রায় নিজেই বলটিকে কেনার চেষ্টা, কিন্তু সেখান থেকে থ্রোইন হয়ে গেল নেতাজি পল্লীর অনুকূলে। মিলনপল্লীর একজন খেলোয়াড়ের পায়ে লেগে বলটি বাইরে চলে গিয়েছিল। খেলাটা কিছুটা মাঝমাঠ কেন্দ্রিক হচ্ছে, যদিও খেলোয়াড় যদি শতাংশের হিসাবে দেখা যায় তবে এখনো পর্যন্ত কিন্তু নেতাজি পল্লীরও প্রাধান্য রয়েছে। মিলনপল্লী কিন্তু এখন সেইভাবে আক্রমণে ডানা বেঁধে উঠতে পারেনি। 13 নম্বর খেলোয়াড় আবার সেই দূর থেকে শট করে গোল করবার চেষ্টা, কিন্তু বিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে বলটি গোল লাইন পেরিয়ে যাওয়ায় কর্নার, দিনের প্রথম কর্নার। সমী, মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের খেলায় দেখেছিলাম মাঝমাঠ অঞ্চল থেকে এবং ডি বক্সের অনেকটা বাইরে থেকে শট নেওয়ার চেষ্টা দেখলাম। সুন্দর একটি কর্নার শট, সেই কর্নার শটকে কোনো প্রকার কাছে লাগা দিল না, বল চলে গেল মাঠের বাইরে, তা থেকে গোল শট মিলনপল্লী নবীন সংঘের পক্ষে। আমরা যা বলেছিলাম, সেই ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের খেলায় আমরা দেখেছিলাম অনেকটা বাইরে থেকে বারবার জোরালো শট নেওয়ার চেষ্টা ছিল। সেই অলিভার কান অর্থাৎ বিপ্লবের শট, লম্বা শট করে কিন্তু পেয়ে গেল বিপক্ষের খেলোয়াড় 5 নম্বর। সেখান থেকে দিয়েছে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় গৌতম ঠাকুর। গৌতম ঠাকুর লম্বা শট, গৌতম ঠাকুর সেখান থেকে দিয়েছে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় জিমো মুরসরিকে। সুন্দর পাস, কিন্তু পেলেন না, এখনো হাতে আছে এবং গোল। মিস পাস হয়ে সেই 8 নম্বর জার্সি, যার কথা বারবার বলছিলাম, জিমো। দর্শকরা মাঠে ঢুকবেন না, অনুগ্রহ করে দর্শকরা কেউ মাঠে প্রবেশ করবেন না। জিমো মেটসরু কিন্তু সুন্দরভাবে বা পায় বলটিকে বিপ্লবের বা পাশ দিয়ে জালবন্দি করে দিল। ভলেন্টিয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, সাইড লাইনটা ক্লিয়ার রাখবেন প্লিজ। হ্যাঁ, আমি যাচ্ছি। চলছে ফাইনাল খেলা, মিলনপল্লী নবীন সংঘ এবং প্রতিদ্বন্দ্বিতায় প্রশিক্ষা নেতাজি পল্লী। প্রশিক্ষা নেতাজি পল্লী কিন্তু সে 8 নম্বর। কাকে দেখো দুর্বল শট, আসলে কিছুটা তারা একটা গোল খেয়ে গেছে বলে কিছুটা সাইড চাপে ভুগে থাকবে, তাই তো সমী? এবং রেফারি রাজেশ চৌধুরী তিনি বাঁশি বাজিয়ে দিল অফসাইড। অফসাইডের বিধিভঙ্গ হয়েছে মিলনপল্লী নবীন সংঘের পক্ষে। হ্যাঁ, ঠিক খেলার অল্প সময়ের মধ্যে একটি গোল হওয়ার কারণে তারা অল্প একটু চাপে রয়েছে। যা হোক, এর নাম ফুটবল খেলা। ফুটবল খেলায় যে কোনো মুহূর্তে খেলার ধরন পরিবর্তন হয়েই যেতে পারে। সুন্দরভাবে ছোট ছোট পাস দিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা, জোরালো আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু আমাদের